আমি বাসে নামছিলাম, বাসে নামার সময় উনি আমাকে পিছনের থেকে একটু ধাক্কা দিল, ঠিক আছে। তো আমি তাহলে হয়তো নামার সময় হয়তো ধাক্কা হতে পারে। এবার আমি বাস থেকে নেমেছি, ও আমার পিছু পিছু নামছে, আমার ফ্যামিলি আছে পিছনে, ঠিক আছে। আমার ফ্যামিলির আগে ও ঢুকে গেল, ঠিক আছে, আমার পিছনে। এবার আমার এই পিছনে 3,000 টাকা ছিল, আর মানি ব্যাগে আমার টাকা ছিল না, মানি ব্যাগে আমি টাকা পকেটে বার করে নিয়েছি, ঠিক আছে, খুচরো বলছিল বার করে নিয়েছি। এবার আমি নামার সময় ব্যাগটাকে এবার নিচে এখন নেমেছি, ও পিছনেতে আমাকে ঠেলা মারল, ঠিক আছে। ঠেলা মারাতে আমি যখন বাস থেকে নেমে পড়ে যখন আমি পকেটে হাত দিচ্ছি যে চেক করছি, তখন দেখছি পয়সাটা নেই। আমি সঙ্গে সঙ্গে বাসটাকে গিয়ে দাঁড় করাই, দাঁড় করিয়ে গিয়ে যখন ওকে ধরি আমি। কোন রুটের বাস ছিল? বাসটা ছিল রানীগঞ্জ দুর্গাপুর। আপনি কোথা থেকে আসছিলেন? আমি রানীগঞ্জ থেকে আসছি। তারপরে আমি যখন ওকে ধরি, ও আমাকে বলছে আমার পকেটে পয়সা নেই, চেক করো চেক করো। সে আমাকে খুব মুড দেখাচ্ছে। আমি বলছি না, তুমি আমার পিছনে নেমেছে, আর অন্য কেউ নামেনি, আমার ফ্যামিলি নেমেছে আর ও নেমেছে। ও বাস থেকে নেমে পড়ে আবার উঠে গেল বাসে। ও বললো এটা সিটি সেন্টার, আর কন্ট্রাক্টর বলছে যে এটা গান্ধী মোড়। ও সিটি সেন্টার ভেবে নেমে গেল, বলছে এটা আমি কত টাকা বার করে নিয়েছিল? 3,000 টাকা। তারপরে ধরলেন? হ্যাঁ, আমি ধরেছি। পুলিশে উনি এখন দিলেন? ভুল স্বীকার করেছে। এবার স্যাররা এসে স্যার ওদেরকে নিয়ে গেল আমাকে। আপনি কি ট্রাফিক অফিসে নিয়ে এসেছিলেন? ট্রাফিক এসেছিল, দাদা গিয়েছিল ওখানে, ভিড়ভাড়টা দেখে দাদা গিয়ে ওখানে ধরলো। উনি বললেন যে না, উনি আগে এই কাজটা করেছে, সেই হিসাবে ওনাকে এখানে নিয়ে আসা হয়। তারপর স্যার দাদা ফোন করে স্যাররা এলো, স্যার এখন নিয়ে গেলো, আমাকে এখন ফাড়ি দিয়ে যেতে বললো। কি নাম আপনার? মিঠুন বাউরি। ট্রাফিক পুলিশের সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা পেয়েছি আমি, ওনাদের সহযোগিতায় আমি যে হয়েছি। এখন উনি স্বীকার করেছে, পয়সাটা এখনও অন্তত পাইনি। এবার আমাকে ফাড়ি দিয়ে যেতে বলে আমি ফাড়ি যাই। ঠিক আছে।